সকলকে গুড মর্নিং জানিয়ে আজকের ভিডিওটা শুরু করছি। আর আজকের ভিডিওতে রয়েছে আজকে দ্বিতীয় দিন সুন্দরবনে এবং সকাল থেকে রাত্রি পর্যন্ত আমাদের কি কি খাবার ছিল। তো সকালটা আমাদের শুরু হয়েছিল দেখতেই পাচ্ছ চা দিয়ে। অবশ্যই চাটা আমি লাল চা নিয়েছিলাম, অল্টারনেটে কিন্তু দুধ চাও ছিল। তো যে যেটা পছন্দ করছিল সেই চাটা নিয়েছিল। আর তারপরে 10টা সাড়ে 10টার সময় টিফিনে আমাদের ছিল লুচি, ছোলার ডাল, তার সঙ্গে ছিল ডিম সেদ্ধ একটা করে। তো সেটা 10:30টার সময় আমাদের টিফিন ছিল। সেটাও খুব সুন্দর ছিল। আজকে তোমাদেরকে এই ভিডিওতে শেয়ার করব যে পুরো সারাদিনে কী কী মেনু ছিল বা কী কী খাবার আমরা খেয়েছি, সেটাই তোমাদেরকে দেখাবো। আর আগের ভিডিওতে আমি দেখিয়েছিলাম যে প্রথম দিনে কী কী মেনু ছিল, সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করেছিলাম। তো আজকে দ্বিতীয় দিন আমাদের, আর দ্বিতীয় দিন সকালবেলায় আমরা 8:30টার সময় চাটা খেয়ে তারপরে কিন্তু আমরা উঠে পড়েছি বোটে। আর তারপরে বোটে টিফিন সারার পরে আমরা কিছুক্ষণ ঝড়খালি, পঞ্চমুখ এগুলো দেখার পরে আমরা বোটে বসেছিলাম। তখন আমরা খাচ্ছিলাম এখন চিংড়ি পকোড়া। ঠিক আছে, ছোট ছোট চিংড়ি মাছ দিয়ে খুব সুন্দর পকোড়া করেছিল। তো বেশ পকোড়াটা খুব সুন্দর ছিল, সব কিছুই বেশ ভালোই ছিল। তো আমরা এখন পকোড়া খাচ্ছিলাম। এখন মোটামুটি 11:30 পৌনে 12টার মতো বাজে। সেই সময় আমরা পকোড়া স্ন্যাক্সটা দিয়েছিল আমাদেরকে। আর পকোড়ার সঙ্গে ছিল, মানে পকোড়াটা খাওয়ার পরে কিছুক্ষণ পরে ছিল দুধ চা। আজকে দ্বিতীয় দিনে আমরা সকাল থেকে বেরিয়ে এসে, মানে বোট থেকে এসে, মানে বোটে এসে আমরা যে জিনিসটা দেখেছি সেটা হচ্ছে পঞ্চমুখ বা যেটাকে 5 পয়েন্টস বলা হয়। আর তার সঙ্গে দেখেছি ঝড়খালি। ঠিক আছে, দুটো জায়গায় কিন্তু খুব সুন্দর ছিল। আর এখন আমরা চা খেতে খেতে মানে উপভোগ করছিলাম। আর চা খাওয়ার পরে একদম তোমাদের সঙ্গে নিয়ে চলে এসেছি দুপুরের লাঞ্চে কী ছিল দেখো। আজকে লাঞ্চে রয়েছে ইলিশ পাতুরি, তার সঙ্গে ছিল চিংড়ি মশলা কারি, ভাত, স্যালাড, ডাল, তার সঙ্গে ছিল ইলিশ মাছের মাথা দিয়ে কচুর শাক, আর তার সঙ্গে চাটনি, পাঁপড়, এগুলো ছিল। এবং খুব সুন্দর সমস্ত আইটেমগুলোই কিন্তু বেশ ভালো ছিল। মানে সব থেকে তার মধ্যে যেটা মেন আজকের, মানে কি বলবো, মানে সবার আর কি আকর্ষণ করেছিল সবাইকে, সেটা হচ্ছে এই ইলিশ মাছের মাথা দিয়ে যেটা কচুর শাক করেছিল, সেই কচুর শাকটা, যেটা কিন্তু খুবই সুন্দর হয়েছিল। খুব সুন্দর ছিল রান্নাটা। মানে সমস্ত রান্নাই যে মানে খারাপ কোনোটাই ছিল না, সব কিছু গড়ে মেরে কিন্তু বেশ ভালোই ছিল সব কিছু রান্নায়। আর তার সঙ্গে এই কচুর শাক কিন্তু খুবই সুন্দর ছিল, মানে যেটা সবাই কিন্তু মানে চেয়ে চেয়ে খেয়েছে এরকম ছিল। তো যাই হোক, আমরা দুপুরবেলায় খেতে বসে গেছি। আর চলো একে একে তোমাদেরকে দেখাবো যে দুপুরের আইটেমে কি কি রয়েছে সেগুলোই। তো তোমাদেরকে তো প্রথমে দেখিয়ে দিলাম যে কি কি আজকের মেনুতে আছে। তো চলো একে একে দেখিয়ে দিই। এই যে দেখো, আমাদের থালাতে ভাত পড়ে গেছে, আর তারপরে ছিল ডাল। ঠিক আছে, ভাত ডাল চলে এসেছে। তারপরে স্যালাডের সঙ্গে, মানে স্যালাডের মধ্যে ছিল শসা, পেঁয়াজ, আর তার সঙ্গে হচ্ছে লেবু। ঠিক আছে, এই স্যালাড দিয়ে দিয়েছে। এবার হচ্ছে যেটা বললাম মেন আকর্ষণীয় জিনিস, দেখো ইলিশ মাছের মাথা দিয়ে কচুর শাক, এবং ইলিশ মাছের মাথাটাও আমার পাতে পড়েছে। খুবই সুন্দর লাগছিল খেতে, খুব সুন্দর হয়েছিল, টেস্টটাও কিন্তু খুবই সুন্দর হয়েছিল, বেশ ভালো লাগছিল সবটাই। তো ইলিশ মাছের মাথা দিয়ে কচুর শাকও চলে এসেছে। এগুলো দিয়ে খেতে খেতেই আমাদের এর পরের যে আইটেম, ঠিক আছে, এর পরের আইটেম ছিল ওই চিংড়ি মাছের যেটা আর কি আইটেম। আমার তো আজকের সমস্ত মেনুর মধ্যে চিংড়ি মাছ, ওই ইলিশ মাছের মাথা দিয়ে ওই কচুর শাকটাই সব থেকে সুন্দর লেগেছে। এবং আমি প্রথমে দেখো কচুর শাকটা দিয়েই শুকনো শুকনো ভাত খাচ্ছিলাম। তো খুবই সুন্দর ছিল কচুর শাকটা। আর এখন তো এইরকম জিনিসগুলো মানে খুব কমেই গেছে রান্না করা, বা মানে অ্যাভেলেবেল হয়ই না। আর এই যে তারপরে চলে এসেছিলো চিংড়ির মশলা কারি, খুব সুন্দর ছিল। চিংড়ি মাছটা দেখতেও বেশ মজা লাগছিল। দেখো চিংড়ি মাছটা খুব সুন্দর লাগছে দেখতে। তো তোমাদেরও কেমন লাগছে সেটাও কিন্তু অবশ্যই জানিও। আমাদের বোটে মানে খাওয়া দাওয়া নিয়ে কোনো সেরকম অসুবিধা কিছু ছিল না। মানে মোটামুটি রান্না, বললামই তো যে গড় সব কিছু ঠিকঠাকই ছিল, কিন্তু বেড়ানো নিয়ে বা বাকি আদার্স কিছু নিয়ে একটু সমস্যার সৃষ্টি হয়েছিল। তো যাই হোক, এই ভিডিওতে শুধু তোমাদেরকে খাবারটাই বা কী কী মেনু ছিল সেটাই যেহেতু দেখাবো, তো বাকি আর আনুষঙ্গিক
জিনিসগুলো আর আমি আনছি না বা সেই প্রসঙ্গগুলো তুলছি না। তো চিংড়ি মাছটা খেতে খেতেই চলে এসেছিলো দেখো ইলিশ পাতুরি, এবং ইলিশ পাতুরিটা আমি এখন আনবক্সিং করছিলাম। তো যাই হোক, কলার পাতাটা ফেলে দিই। এবার ইলিশ পাতুরিটাও কিন্তু খুবই সুন্দর ছিল, সবটা মিলেই খুব সুন্দর ছিল। জাস্ট একটু মানে হালকা লবণ কম লাগছিল, মানে একটু লবণটা ওপর থেকে ছড়িয়ে নিলেই তারপরে কিন্তু খুব সুন্দর, সবটাই কিন্তু বেশ ভালো লাগছিল। চিংড়ি ইলিশ সব কিছুই মিলেমিশে কিন্তু আইটেম সবগুলোই ভালো ছিল। তো তোমাদেরও আজকের দুপুরের মেনুটা কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই জানিও। এই যে দেখো, তোমাদেরকে দেখানোর চক্করে আমার পাত পুরো ভর্তি, এখনও চিংড়ি ইলিশ কিছুই ফোরায়নি। তো চলো আস্তে আস্তে শেষ করি। এবং ইলিশ মাছটা বললামই তো, ইলিশ মাছটা কিন্তু খুবই সুন্দর ছিল, মানে বেশ ভালো লাগছিল খেতে। আর তারপরে দেখো লাস্টে ছিল পাঁপড়, এবং তার সঙ্গে ছিল চাটনি, আমের চাটনি ছিল, কাঁচা আমের চাটনি। তো এই ছিল দুপুরের মেনু। দুপুরের মেনুর পরে বিকেলের ফলটা ওনারা দেয়নি। যাই হোক, যেটা বলেছিল যে বিকেলে ফল কিছু একটা থাকবে, তো সেটা তো দেয়নি। তো তোমাদেরকে সেটাও দেখালাম না। তো সন্ধ্যাবেলাতে যেটা ছিল, এখন রাত্রি 8টা মতো বাজে, এখন এসেছে পেঁয়াজি, তার সঙ্গে হচ্ছে মুড়ি, ঠিক আছে, বা পেঁয়াজ পকোড়া যেটাকে বলো। তো সেইটাই আমরা এখন খাচ্ছিলাম একটু। এখন তো রাতের খাবারের সময় হয়ে গেছে, যার জন্য খুব বেশি পরিমাণ মুড়ি, মানে এমনিতেই আমি মুড়ি পছন্দ করি না, যদিও কোনো রকমে আমি মুড়ি চিবাচ্ছিলাম। তো যাই হোক, পেঁয়াজ পকোড়া দিয়ে মুড়ি ছিল। তো চলো একদম রাত্রে চলে যাই। এবার রাত্রের আইটেম আজকে কী কী ছিল দেখো। আমরা সন্ধ্যাবেলায় ঝুমুর নাচ দেখার পরে রাত্রের মেনুতে চলে এসেছি। আর প্রথমেই দেখো স্যালাড দিয়ে দিয়েছে, শসা, পেঁয়াজ, কাঁচা লঙ্কা, লেবু, মানে আমি কাঁচা লঙ্কাটা যদিও নিইনি, তো তোমাদেরকে শুধুমাত্র বলে দিলাম। আর তার সঙ্গে দিয়ে দিয়েছিল দেখো তারপরে ফ্রাইড রাইস, এবং ছিল সঙ্গে আলুর দম, যদিও আমি আলুর দমটা খুবই অল্প নিয়েছিলাম। আর তারপরে এই যে আলুর দম দিয়ে এখন ফ্রাইড রাইস খাচ্ছিলাম, এবং তারপরেই আলুর দমের পরে ছিল চিলি চিকেন। আজকে রাতের মেনুতে ছিল তাহলে ফ্রাইড রাইস, তার সঙ্গে আলুর দম, আর হচ্ছে চিলি চিকেন। এই ছিল আজকে রাতের মেনু। ফ্রাইড রাইসটা অতটা সুন্দর না, মানে ছিল না, যদিও চিলি চিকেনটা বেশ ভালো লাগছিল খেতে, চিলি চিকেনটা কিন্তু সুন্দর ছিল। তো যাই হোক, সব মিলেমিশে মোটামুটি ভালোই ছিল। যাই হোক, তো এই ছিল পুরো সারাদিনের মেনু। তোমাদের কেমন লাগলো সকাল থেকে একদম রাত্রের আজকে দ্বিতীয় দিনের মেনু, সেটাও কিন্তু অবশ্যই জানিও। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করো, কমেন্ট করো, এবং অবশ্যই শেয়ার করো। আর আমার চ্যানেলে যদি নতুন বন্ধু হয়ে থাকো তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশে থেকো। থ্যাঙ্কস ফর ওয়াচিং, বাই বাই। সকলকে জানাই গুড নাইট, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হচ্ছে আবার নতুন একটি ভিডিওতে। বাই বাই।